স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজ ইজ ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটি ক্যান্সারের কারণ। অমলদা, অমলদা, বাড়ি আছো? কে? ও আনন্দ। কি ব্যাপার আনন্দ, সকাল সকাল দাদার খোঁজে? একটু দরকার ছিল বৌদি, দাদা বাড়িতে নেই। ওনাকে সকালে বাড়িতে পাওয়া খুবই মুশকিল। বাজার করার পর সে যে বেরিয়ে যান, স্কুলে ঝাড়ু দেবে, গাছে জল দেবে, কোন ছাত্র গতকাল স্কুলে আসেনি তার খোঁজ নেবে, তারপর বাড়ি এসে আবার স্কুল। সন্ধ্যার দিকে এলে হয়তো পেতে পারো। উনি তো আবার নিজের খেয়ে মনের মোস্তারাতে খুব ভালোবাসেন। তুমি যাই বলো না কেন বৌদি, দাদা কিন্তু স্কুলকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। গ্রামের মধ্যে এমন স্কুল খুঁজে পাওয়া খুবই মুশকিল। সবই কিন্তু ওই অমলদার জন্যই। কি লাভ বলো? সরকার থেকে তো আলাদা পারিশ্রমিক দেবে না। সব কাজ অর্থ দিয়ে হয় না বৌদি। অমলদা ব্যতিক্রমী মানুষ, স্কুলকে খুব ভালোবাসেন, ছাত্রছাত্রীদের খোঁজ খবর রাখেন, অন্য ছাত্রছাত্রী অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যান। এমন শিক্ষক কজন আছে বলো বৌদি? সবই বুঝলাম, কিন্তু নিজের পরিবার, নিজের সংসার, এদিকটাও তো দেখতে হবে নাকি? আরে তুমি তো আছো, তুমি সংসার সামলাও, আর দাদা স্কুলের ভালো মন্দ দেখুক। জানো বৌদি, ওই অমলদার মতন মানুষকে এই সমাজে খুব প্রয়োজন। আরে তুমি তো কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছো, এসো ঘরে এসে বসো। না বৌদি, এখন আর বসবো না, সন্ধ্যাবেলায় আসবো। দাদা এলে বলো আমি এসেছিলাম। ঠিক আছে, বলবো। চলি বৌদি, সন্ধ্যাবেলায় আসবো। ঠিক আছে, এসো। কেমন আছেন স্যার? আমায় চিনতে পারলেন? আমি আপনার প্রাক্তন ছাত্র অপূর্ব। ও, তুই অপূর্ব? কত বড় হয়ে গেছিস বাবা। তা কি করছিস এখন? স্যার, আমি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে পদার্থবিদ্যায় অনার্স নিয়ে ভর্তি হয়েছি। বাহ, খুব ভালো খবর। খুব মন দিয়ে পড়বি। জানিস তো, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মূল্য একদিন না একদিন ঠিক পাবি। সবই আপনার দয়া স্যার। না না, আমি আর এমন কি করেছি? আমি ভুলিনি স্যার। আপনি যদি সেই দামি দামি বইগুলো কিনে না দিতেন, তাহলে আমি হয়তো পাশ করতেই পারতাম না। ও আর তেমন কি, তুই পাশ করেছিস, এটাই আমার কাছে অনেক বড় এবং আনন্দের। আশীর্বাদ করুন স্যার, আমি যেন আপনার আদর্শে আদর্শিত হয়ে চলতে পারি। আমার আশীর্বাদ সর্বদাই তোর উপর থাকবে। আমি তাহলে আসি স্যার, আবার দেখা হবে। হ্যাঁ, আয়। এই তো বিদ্যাসাগর মহাশয়ের এতক্ষণে বাড়িতে আসার সময় হল। বলি, নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো কবে শেষ হবে শুনি? আনন্দ এসেছিল, তোমার সঙ্গে কি যেন দরকার আছে, সন্ধ্যাবেলায় আবার আসবে বলেছে।
দয়া করে ওই সময় একটু বাড়িতে থেকো। স্কুল ছুটির পর গেটের সামনে আনন্দের সঙ্গে দেখা হয়েছিল। সন্ধ্যাবেলায় আর আসবে না। জানো প্রতিমা, স্কুলের বাগানে কত রকমের ফুল ফুটেছে, সত্যি দেখে মনটা ভরে যায়। একদিন একদিন তোমায় নিয়ে যাব, বুঝলে, আমার হাতে তৈরি ফুলের বাগান দেখাতে। তুমি ওই ফুল বাগানে গিয়ে বসে থাকো, তাতেই তোমার সংসার তত্তর করে চলবে। এমন ভাবে বলছো যেন যা বেতন পাই তাতে সংসারই চলছে না। সংসার চলছে বলো যে চালিয়ে নিচ্ছি, এটাকে সংসার বলে? সমরদাকে গিয়ে দেখো, উনিও তোমার মতন চাকরি করে আর 4 তলা বাড়ি, 4 চাকা গাড়ি, ওর বইয়ের কত গয়না দেখেছো? অন্যের দেখে আমার লাভ কি বলো প্রতিমা? আমি আমার মতো, আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। তুমি সন্তুষ্ট, কিন্তু আমি সন্তুষ্ট নই। তাহলে তুমিও চাও আমি অসৎ পথে রোজগার করি? তাহলে তুমি কি বলতে চাইছো? সমরদা অসৎ পথে রোজগার করে বড়লোক হয়েছে? অসৎ পথে রোজগার করে কিনা জানি না, তবে এটা জানি একজন প্রাথমিক শিক্ষকের পক্ষে রাতারাতি 4 তলা বাড়ি, 4 চাকা গাড়ি, দামি গয়না বেতনের অর্থে সম্ভব নয়। আর এটা বুঝতে মহাপণ্ডিত হতে হয় না। একটা কথা শুনে রাখো, আমি অসৎ পথ অবলম্বন করতে পারবো না, জীবন চলে গেলেও না। তাতে আমার সংসার চলে চলুক, না চলে না চলুক। ও, তাহলে তোমার যুক্তি, যারা হঠাৎ বড়লোক হয় তারা সবাই বুঝে অসৎ পথে রোজগার করে বড়লোক হয়? সবাই হয় সে কথা আমি বলিনি প্রতিমা, কেউ কেউ হয়। আমি তোমায় বলেছিলাম স্কুলের পেছনে এত সময় নষ্ট না করে সৎ পথে অন্য কিছু করেও তো বাড়তি রোজগার করা যায়। এর থেকে বেশি কিছু আমার আর প্রয়োজন নেই প্রতিমা। তোমার প্রয়োজন হলে তুমি কিছু করতে পারো। সারাদিন সিরিয়াল আর ওই মোবাইল না ঘেটে কিছু রোজগারও তো করতে পারো। তুমি আমাকে রোজগার করতে বলছো? কেন, মেয়েরা ছেলেদের থেকে কম কি? রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, দেশের রাষ্ট্রপতি মহিলা, কত মহিলা গুরুত্বপূর্ণ পদে চাকরি করেও সংসার সামলাচ্ছেন। তুমি কিছু করলে দোষ কোথায়? ঠিক আছে ঠিক আছে, আমিও সৎ পথে রোজগার করে তোমাকে আমি দেখিয়ে দিব। আমিও দেখতে চাই তুমি স্বাবলম্বী হয়েছো। আরে বিনয়দা, আমি আপনার বাড়িতেই যাচ্ছিলাম। যাক, রাস্তায় দেখা হয়ে ভালোই হলো। ও হ্যাঁ, আপনার ছেলে এখন কেমন আছে? হ্যাঁ, এখন অনেকটাই ভালো মাস্টার মশাই। এই 2-1 দিনের মধ্যে স্কুলে যেতে পারবে। পুরোপুরি সুস্থ না হলে স্কুলে পাঠানোর দরকার নেই। এখন ভালো আছে শুনে ভালো লাগলো। হ্যাঁ, সব আপনারই দয়া মাস্টার মশাই। আপনি যদি সঠিক সময়ে ওকে হাসপাতালে না নিয়ে যেতেন তাহলে হয়তো ডেঙ্গি রোগে আমার ছেলেটাকে হারাতেই হতো। না না, আমি আর তেমন কি করেছি? একজন শিক্ষক হিসাবে যা যা করা উচিত আমি তাই করেছি। তাছাড়া ছাত্রদের শারীরিক দিকটা দেখার দায়িত্বও তো একজন শিক্ষকের, নাকি? হ্যাঁ ঠিক আছে বিনয়দা, তাহলে আসছি আমি। আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আসছি।
হ্যাঁ অর্চনা, বল। কেমন আছিস? কি খবর? হ্যাঁ, আমি ভালো আছি। তুই আজকের খবর শুনেছিস? না তো, কিসের খবর? কেন, কোনো খবর শুনিসনি? না, তুই বল কিসের খবর? না না, আমি বলবো না। তুই লোকাল চ্যানেল খুলে নিজের চোখে দেখ এবং শোন। ফোন রাখছি। নমস্কার, আপনারা দেখছেন ফ্রেশ আপডেটস। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ। আজকের বিশেষ খবর, আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার হলেন হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমর সরকার। তার বিরুদ্ধে অভিযোগ, চাকরি দেবার নাম করে শতাধিক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রতারিত কয়েকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ তাকে গ্রেপ্তার করেন। অপরদিকে একই এলাকায় মন ভালো করার খবর, এবছর শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল রায় মহাশয়। অমলবাবুর শিক্ষারত্ন পাবার খবরে উল্লসিত অমলবাবুর পরিবার সহ সরকারপাড়ার শিক্ষানুরাগী সহ সমস্ত মানুষ। অমলবাবুর শিক্ষারত্ন পুরস্কার পাবার খবরে খুশি তার বাল্যবন্ধু দেবব্রত মণ্ডল। এ বিষয়ে দেবব্রত মণ্ডলের বিশেষ কি প্রতিক্রিয়া, আসুন দেখে নিই। হ্যাঁ, খবরটা শুনলাম। অমল আমার বাল্যবন্ধু, খুব ভালো শিক্ষক। ও যে এলাকায় যে স্কুলে চাকরি করে, স্কুলটাকে ও খুব ভালোভাবে সুন্দরভাবে সাজিয়েছে এবং স্কুলে প্রতিদিন নিজে হাতে স্কুল পরিষ্কার করে, স্কুলে বাগান পরিষ্কার করে এবং সবচেয়ে বড় কথা, প্রতিটি ছাত্রছাত্রীর ওর প্রতিনিয়ত খোঁজখবর রাখে। আমরা বর্তমানে যেটা দেখি, বেশিরভাগ সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। সেখানে অমলের নিজস্ব কৃতিত্বে তার নিজের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। ওর এই শিক্ষারত্ন পুরস্কার খবরটা শুনে খুব ভালো লাগলো। আমার অভিমত, রাজ্য সরকার সঠিক মানুষকে শিক্ষারত্ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর ওর এই শিক্ষারত্ন পাওয়ার খবরে শুধু আমি নয়, আমাদের গ্রামের সকল মানুষ আনন্দিত এবং উচ্ছ্বসিত। আগামী 14 সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে শিক্ষারত্ন পুরস্কার গ্রহণ করবেন শিক্ষক অমল রায়। অমলবাবু বাহিরে থাকায় তার কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ফ্রেশ আপডেটস এর পর্দায়। ও, তুমি এসেছো? জানো, এইমাত্র তোমার খবর দেখলাম। তোমার ভালো লেগেছে? ভালো লাগবে না আবার? আমার প্রতিদেবতা শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন আর আমার আনন্দ হবে না? কয়জন পায় এমন পুরস্কার? আজ আমি খুব 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 খুশি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি গো। এই জানো, তোমার কথাই ঠিক। সমরদা সত্যি অসৎ পথে রোজগার করে বড়লোক হয়েছে, সব ধরা পড়েছে। আজ পুলিশ সমরদাকে গ্রেপ্তার করেছে, ঠিক হয়েছে। কত ছেলে জীবন নষ্ট করেছে ওই মানুষটা, ভাবা যায়? জানো তো প্রতিমা, সত্য কখনো লুকোনো যায় না, তেমনি পাপের ফল ভোগ করতেই হবে। সত্যি, এটাই তোমার জীবনের প্রাপ্তি। তুমি না অন্যদের চেয়ে অনেক আলাদা। ইউ আর মাই গ্রেট হবি। রোলিং অ্যাকশন। অমলদা, বাড়ি আছো? তোমার মতো চাকরি করে, তোমার মতো চাকরি করে, আর 4 তলা বাড়ি। গ্লাসটাকে মারতে ছিল। তোমার কথাই ঠিক, তোমার কথাই ঠিক। সমরদা সত্যি। তাহলে আমরা যেটা এই সাইডে মুভ করে করছিলাম, সেটা এখন এই সাইডে ক্যামেরা একটা সুন্দর হয়েছে। হ্যাঁ, চুলা একটা সুন্দর হয়েছে। কোনো বুদ্ধি নেই। তোমার চুলের রকম দাড়ি থাকবে না, পুলিশের মতো। প্রথম দিন পুলিশ সমন্বয়কে গ্রেফতার করেছে। আজ পুলিশ থাকে ও তুমি সেটা বলতে হবে না, তুমি এখান থেকে বলো। জানো এই মাত্র না, ও তুমি দিকে, ও তুমি দিকে। ওরে ওরে বাদ দে, লাভ কি? তাহলে করবি যখন তুমি ক্যামেরা কি ঘোরায়? না, আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করতে হবে? রেডি?